আরে দোস্ত, জীবন তো একটাই, মজা না করে লাভ কি? আরে বন্ধু, মজা কর কিন্তু হারাম পথে না। আরে দোস্ত থাম। কি হলো রে? দোস্ত চল আজকে আরাম পথে টাকা ইনকাম করি। দোস্ত, হারাম টাকা হলো আগুনের মতো, ধরলে পুড়বি। তাই তুই হারাম টাকা ইনকাম করিস না। তুই থাক। কি রে, এসব তুই কোথায় পেলি রে? আরে অবাক আর কিছু নাই, এসব তুই বুঝবি না। লাইফ সেট। আরে দোস্ত, তুই তো হারাম পথে টাকা ইনকাম করতেছিস, এর ফল একদিন তুই পাবি। আরে চুপ তো, হাতে জ্ঞান দিস না তো। আরে দোস্ত, এসব বাদ দে। আজান দেওয়ার সময় আছে, চল নামাজ পড়তে যাই। আরে যা, আমি যাবো না, রাতে। নামাজ পড়ে আসলাম, এখানে একটা দম নেই। বন্ধু বন্ধু, কি যে বন্ধু, এত হাঁপাই দিছিস কেন? দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছিস। আরে বন্ধু আর বলিস না, পুলিশই তো আমাকে খুঁজতেছে, আমি শেষ। আরে বন্ধু, তোকে তো আগেই বলছিলাম হারাম পথে টাকা ইনকাম করিস না, এখন তো বুঝতেছিস। আরে দোস্ত তুই ঠিকই বলছিস, আমি যদি আগে তো কথাটা শুনতাম তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। দোস্ত এখন আমি কি করবো, আমাকে একটু পরামর্শ দে না। আরে দোস্ত, এখনো সময় আছে, তুই ভেঙে পড়িস না, আল্লাহর পথে ফিরে আয়। দোস্ত আমি যে খুব পাপ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আমার বিশ্বাস আল্লাহ তাআলা তো কবুল করে নেবে, তাই তুই আল্লাহর পথে ফিরে আয়। আর দোস্ত তুই ঠিকই বলেছিস, এখন থেকে আমি আল্লাহ তাআলার পথে ফিরে আসবো। চল। আল্লাহ আমার ভুল হয়েছে, আমি যা না বুঝে গুনাহগুলো করেছি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ না বুঝে অনেক ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন, আমিন। খারাপ বন্ধু সবসময় তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আর ভালো বন্ধু সবসময় তোমাকে ভালোর দিকে আনবে। তাই জীবনে যদি বন্ধু বানাও তাহলে ভালো বন্ধুকে বানাও, খারাপ বন্ধুকে নয়।